সুদর্শন চক্র, সুদর্শন চক্র, সুদর্শন চক্র, চারদিকে এখন শুধু একটি নাম, সুদর্শন চক্র, যেটি আসলে হচ্ছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটিকে নিয়ে আসা হয়েছিল রাশিয়া থেকে। এটি হচ্ছে বর্তমান রাশিয়ার একটি ভীষণই আধুনিক একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যার সাহায্যে বিভিন্ন ধরনের বিমান, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল সবই নিমেষে ধ্বংস করে দেওয়া যায়। সময়টা হচ্ছে 2015 সালের ডিসেম্বর মাস, যে সময় ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, যার নাম ডিএসসি, সেটি রাশিয়ার S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমটি কেনার প্রস্তাব প্রথম অনুমোদন করেছিলেন, এবং সে সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন মনোহর পারিক্কর। এই সুদর্শন চক্র বা S-400 কেনার আনুষ্ঠানিক চুক্তিটি সম্পন্ন হয় 2018 সালের 5ই অক্টোবর। আর এই S-400 বা এই সুদর্শন চক্র যখন আনুষ্ঠানিক স্বাক্ষরিত হয়, তখন আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন। 2018 সালে ভারতবর্ষের সাথে রাশিয়ার এই S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। তখনকার সময় এর মূল্য ছিল $5.43 বিলিয়ন, বা ভারতীয় মূল্যে 40,000 কোটি টাকা। এবং এই চুক্তি অনুযায়ী প্রত্যেকটি S-400 সিস্টেমের দাম পড়ে প্রায় 8,000 কোটি টাকা। তবে এর মূল্য ফিক্সড নয়, এর মূল্য নির্ভরশীল হয় তার উপাদানটা কি হবে, তার প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, রাডার, লঞ্চার এবং হচ্ছে মিসাইল সংখ্যা, সব মিলিয়ে নির্ভর করে দামটি এক্স্যাক্টলি কত হবে। যদিও এর নামটি হচ্ছে গিয়ে S-400, কিন্তু আমরা ভারতীয়রা এর নাম দিয়েছি সুদর্শন চক্র। এই সিস্টেমটি, অর্থাৎ এই S-400 সিস্টেমটি 2021 সাল থেকে শুরু করে ধাপে ধাপে ইন্ডিয়াতে পৌঁছানো শুরু করেছে, এবং কিছু কিছু ইউনিট এখনো এসে পৌঁছয়নি। আশা করা যায় যে 2026 সালের শেষ দিকে এর ডেলিভারি সম্পূর্ণ হবে। এই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমটি 600 কিমি পর্যন্ত কোনো বস্তুকে আইডেন্টিফাইড করতে পারে এবং 400 কিমি দূরের কোনো বস্তুকে নির্ভুল নিশানায় ধ্বংস করতে পারে। টোটাল চুক্তি ছিল 5খানা সিস্টেম কেনার জন্য। তার মধ্যে ইতিমধ্যে ভারতের হাতে 3টি এসে পৌঁছেছে। আশা করা যায় 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে 4 নাম্বার সিস্টেমটি এসে পৌঁছাবে, এবং 26 সালের শেষ দিকে আসবে 5ম এবং শেষ সিস্টেমটি। এমন নয় যে একটি মাত্র গাড়িতেই পুরো সিস্টেমটি থাকে, তা নয়। প্রায় এক একটি সিস্টেমে 16খানা পর্যন্ত গাড়ি থাকাও সম্ভব, যার মধ্যে লঞ্চার থাকে 4টি, রাডার থাকে 1 থেকে 2খানা, কমান্ড থাকে একটি গাড়িতে, এবং হচ্ছে রিলোড করার জন্য এবং অন্যান্য জন্য থাকে আরও 4 থেকে 6খানা গাড়ি। অর্থাৎ এক একটি স্কোয়াড্রন, এই S-400-এ এক একটি স্কোয়াড্রনে প্রায় 16খানা পর্যন্ত গাড়ি থাকা সম্ভব। তবে আমরা ইন্ডিয়াতে বর্তমানে প্রায় 6 থেকে 8টা গাড়ির স্কোয়াড্রন দেখেছি, যেখানে 4টি থেকে হচ্ছে মিসাইল লঞ্চ করা হচ্ছে, এবং এক একটি গাড়িতে 4টি করে মিসাইল লঞ্চার আছে। একটু দেখে নেব এর যে মূল টেকনিক্যাল ফিচার্সগুলো, এগুলো কি কি আছে। 1 নম্বর হলো এরা 600 কিমি দূর পর্যন্ত শত্রুর উপস্থিতি আইডেন্টিফাই করতে পারে, এবং যখনই 400 কিমির ভেতরে এসে যায় তখন সেটিকে নির্ভুল লক্ষ্যে আঘাত করে ফেলতে পারে। এবং দূরত্ব অনুযায়ী মিসাইলও আছে ভিন্ন ভিন্ন ডিস্টেন্সের, যাদের রেঞ্জ হচ্ছে ভিন্ন ভিন্ন। অর্থাৎ শর্ট ডিস্টেন্সের জন্য এক ধরনের মিসাইল, তারপরে মাঝারির জন্য এক ধরনের মিসাইল, এবং অনেক দূরের জন্য অন্য ধরনের মিসাইল একসঙ্গেই সেট করা থাকে। লক্ষ্যবস্তু হিসেবে এটি যে কোনো প্লেন, ড্রোন বা মিসাইল ধ্বংস করতে পারে। ইতিমধ্যে বিভিন্ন ফাইটার জেট যেমন F-16, F-22, রাফাল এগুলোকে ধ্বংস করতে সক্ষম। তার সঙ্গে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য যথেষ্ট, ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারবে অনায়াসে, ড্রোন ধ্বংস করে ফেলছে অনায়াসে, এবং স্টিলথ এয়ারক্রাফট সেগুলোকেও ধ্বংস করে ফেলবে অনায়াসে। এই সুদর্শন চক্র একসঙ্গে 4 ধরনের মিসাইল লঞ্চ করতে পারে। অর্থাৎ লক্ষ্য বস্তু কতখানি দূরত্বে আছে বা সেটি কী ধরনের লক্ষ্য বস্তু, টার্গেটটা ধরে নিয়ে, তার ভ্যারিয়েশন ধরে নিয়ে সেটি অটোমেটিক সিস্টেমে মিসাইল সিলেকশন হয় এবং মিসাইল ওখান থেকে লঞ্চ হয়। তার মধ্যে আছে 40N6 মিসাইল, 48N6 মিসাইল, 9M96E2 মিসাইল এবং 9M96E মিসাইল।
ইতিমধ্যে জানিয়েছি যে এখানে চুক্তি ছিল মোট 5টি সিস্টেম আনার, তবে ইতিমধ্যে ভারতের হাতে আছে 3টি সিস্টেম। এই 3টি সিস্টেমের একটি বর্তমানে ডিপ্লয় করা আছে পাঞ্জাবে পাকিস্তান সীমান্তে। এটি হচ্ছে প্রথম স্কোয়াড্রন। এটি হচ্ছে ওখানে রাখা আছে এর জন্য যাতে পাকিস্তান থেকে আসা যাবতীয় হুমকিগুলো ওখানে রুখে দেওয়া যায়। ইতিমধ্যে আমরা এবছর দেখেওছি ওখানে সমস্ত মিসাইল রুখে দিয়েছে এই সুদর্শন চক্র। সেকেন্ড যে সিস্টেমটি আছে সেটিকে রাখা আছে হচ্ছে চীন সীমান্তে অরুণাচল প্রদেশে। ওটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের দিক থেকে অর্থাৎ চীনের থেকে আকাশপথে আসা যাবতীয় হুমকিকে নিশ্চিহ্ন করে দেবে নিমেষে। নাম্বার থার্ড যে স্কোয়াড্রনটি আছে, থার্ড যে সিস্টেমটি আছে, এটিকে রাখা আছে লাদাখ অঞ্চলে, যেখানে ভারত এবং চীনের মধ্যে একটি সম্পর্ক অস্থিরতার মধ্যে দেখা যায়, ফলে ওটি রাখা আছে সেখানে। তবে এখনো পর্যন্ত ভারতের হাতে ফোর্থ এবং ফিফথ সিস্টেমটি এসে পৌঁছায়নি। তবে কথা আছে সেই ফোর্থ এবং ফিফথ সিস্টেমকে রাখা হতে পারে পশ্চিমবঙ্গ বা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, যেগুলো এখনো স্থির করা হয়নি। এই S-400 সিস্টেমটি যে একমাত্র ভারতের হাতে আছে এমনটি নয়, এটি হচ্ছে রাশিয়া থেকে এটি এসছে, ফলে অন্যান্য অনেক দেশ কিন্তু এটি ইতিমধ্যে কিনে নিয়েছে। তার মধ্যে এক নম্বর আছে হচ্ছে অবশ্যই চীন। চীন এটি প্রথম নিয়েছে S-400, অবশ্যই আমরা নিয়েছি ইন্ডিয়া। দেন আছে 3 নম্বরে আছে তুরস্ক। তুরস্কের হাতেও কিন্তু এই S-400 এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আছে। তারপর আছে বেলারুশ, এরাও কিন্তু রাশিয়ার মিত্র, এরাও এটি ব্যবহার করছে। নাম্বার 5-এ আছে আলজেরিয়া, এরাও রাশিয়ার থেকে অনেক অস্ত্র এরাও কিন্তু কেনে, এদের হাতেও আছে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি। এছাড়াও কিন্তু আরও অনেক দেশ এটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে এই সিস্টেমটি আরও অনেক দেশের হাতেই থাকবে। তাহলে আমরা এখন শুধুমাত্র কথা বলছি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে, এর বাইরেও কিন্তু আমাদের ভারতের হাতে অনেকগুলো স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম আছে। তার মধ্যে অবশ্যই আছে একেবারে ভারতের নিজস্ব তৈরি করা আকাশ মিসাইল সিস্টেম আকাশ। এটি হচ্ছে একেবারে পিওরলি ইন্ডিয়ান মেড। এর টার্গেট হচ্ছে গিয়ে যুদ্ধ বিমান, ড্রোন আর হচ্ছে ক্রুজ মিসাইল। এটা হচ্ছে রেঞ্জ প্রায় 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। এটি অলরেডি ভারতীয় সেনা, বিমান বাহিনী এবং নৌবাহিনী ব্যবহার করে আসছে। নাম্বার 2-এ আছে ব্যারাক 8, যার কোড নেম হচ্ছে LR-SAM। এটি একসঙ্গে তৈরি করেছে ভারত এবং ইসরায়েল। এর রেঞ্জ হচ্ছে 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এটিও ইতিমধ্যে আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থলবাহিনী ব্যবহার করে আসছে। এটি খুব দ্রুত রিয়াকশন দেয় এবং ভীষণ ফাস্ট। এটি কিন্তু শত্রুর বিমান এবং মিসাইলকে ধ্বংস করে দেয়। নাম্বার 3-এ আছে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটিকে আনা হয়েছে ইসরায়েল থেকে। এটি হচ্ছে মিডিয়াম এবং স্মল ডিস্টেন্সের জন্য, যার হচ্ছে রেঞ্জ প্রায় 20 to 50 কিমি পর্যন্ত। এটা খুব দ্রুত কোনো অপোনেন্ট বিমান বা ড্রোনকে একেবারে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। নাম্বার 4-এ আছে QR-SAM বা হচ্ছে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল। এটি তৈরি করেছে ভারতের DRDO। এটি স্বল্প দূরত্বের জন্য ভীষণ পারফেক্ট। এর রেঞ্জ হচ্ছে 25 to 30 কিলোমিটার। এটি খুব দ্রুত মুভিং ট্র্যাক থেকে বা কোনো যান থেকে খুব সহজে এটিকে লঞ্চ করা সম্ভব হয়। আর নাম্বার 5-এ আছে XR-SAM, যেটা হচ্ছে এক্সটেন্ডেড রেঞ্জ অফ SAM। এটি অলরেডি এখনও ডেভেলপ করা হচ্ছে। এটি তৈরি করেছে আমাদের ভারতবর্ষের DRDO। এর রেঞ্জ কিন্তু বর্তমানে আছে 250 কিলোমিটার পর্যন্ত। তবে এর উপরে এখনও গবেষণা চলছে এবং আশা করা হচ্ছে যে ইন ফিউচারে এটি কিন্তু S-400 মতোই এর রেঞ্জ বেড়ে যাবে কি 400 থেকে 500 কিমি পর্যন্ত। এবং ইতিমধ্যে ভারত আরও চেষ্টা করছে ইসরায়েলের তৈরি করা যে বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, এটি নেওয়ার চেষ্টা চলছে আমাদের ইন্ডিয়াতে। এখনো অবধি এই বিষয়ে কোনো চুক্তি পাকাপাকি হয়ে ওঠেনি, তবে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোকে রক্ষা করার জন্য এই চুক্তি হবে বলে আশা করা যায়। এই যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এটা সম্পূর্ণ হচ্ছে অটোমেটিক নয়। এটা অবশ্যই অটোমেটিক, কিন্তু এটি সময় দরকারে কোনো বিশেষ প্রয়োজনে ম্যানুয়ালিও অপারেট করা যায়। এর যে অটোমেটিক ফিচার্স তার মধ্যে আছে হচ্ছে ট্র্যাকিং এবং হচ্ছে আইডেন্টিফিকেশন। S-400 নিজের থেকেই শত্রুর বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারে এবং ট্র্যাক করতে পারে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এবং এটি ট্র্যাক করার সঙ্গে সঙ্গে লঞ্চ অর্ডারও করতে পারে। রাডার সিস্টেম যখনই শত্রু কোনো মিসাইল বা কোনো প্লেনকে আইডেন্টিফাই করে নেয়, সঙ্গে সঙ্গে সিস্টেম নিজেই লঞ্চারকে মিসাইল লঞ্চের অর্ডার দিয়ে দেয়। এরপরে চলে যায় স্বয়ংক্রিয় লঞ্চ। একাধিক লক্ষ্য বস্তুকে
একই সঙ্গে টার্গেট করতে পারে এবং এই সিস্টেমটি এমন যে অটোমেটিকভাবে একই সাথে বিভিন্ন টার্গেট লক্ষ্য করে লঞ্চ করা যায় মিসাইলকে, তাদের রেঞ্জ অনুযায়ী, তাদের ডিস্টেন্স অনুযায়ী, তাদের অবস্থান অনুযায়ী। এবং মিসাইল লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আবার অটোমেটিকভাবে ওটা হচ্ছে হবে রিলোডিং এবং হচ্ছে মেনটেনেন্স, অর্থাৎ যে মিসাইলটি এখান থেকে বেরিয়ে গেল তার সেই শূন্যস্থানটি ফিল আপ করার জন্য, একটি মিসাইল লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে তার যে শূন্যস্থান ফিল আপ করার জন্য পেছন থেকে আরেকটি যান এসে তার সেই শূন্যস্থানে আরেকটি মিসাইলকে ফিল আপ করে দেয়। এই প্রক্রিয়াটি চলে হচ্ছে পুরোপুরি কন্টিনিউয়াসভাবে, কোনো রকম অপারেট করার কোনো প্রয়োজন হয় না, সবটাই অটোমেটিক হয়। তবে কিছু ক্ষেত্রে যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, কোনো সিস্টেমে কোনো ত্রুটি দেখা দেয়, সেই সময় কিন্তু ম্যানুয়াল অপারেট করাও যায়। বা যদি কোনো নির্দিষ্ট টার্গেট ফিক্স করতে হয়, সেটাও কিন্তু কোনো অপারেটর চাইলে পরে ম্যানুয়ালি টার্গেট বাছাই করতে পারে এবং উড়ন্ত অবস্থায় মিসাইলের গতিপথ পরিবর্তন করে দেওয়া যায়। তাহলে সব মিলিয়ে হচ্ছে এই S-400 এই হাইব্রিড একটি সিস্টেম, অর্থাৎ এটিতে একই সঙ্গে যেমন আছে স্বয়ংক্রিয় সিস্টেম, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটিতে ম্যানুয়ালি এটিকে চালানো সম্ভব। আর এর মিসাইল ছোড়ার যে স্পিড তা তো অকল্পনীয়। এটি প্রতি সেকেন্ডে মিনিমাম 3টি করে ছুটতে পারে মিসাইল, পার সেকেন্ডে 3টি করে ছুটতে পারে। এর সঙ্গে সঙ্গে থাকে অন্যান্য যান, যেমন থাকে রাডার, কমান্ড সেন্টার, রিলোডার, সাপোর্ট সিস্টেম থাকে। ওকে, এই সমস্ত যেগুলো আছে রিলোডার, তারা কিন্তু অটোমেটিক ওই সিস্টেমে মিসাইল লোড করে দেয় অটোমেটিক ওয়েতে। এই সিস্টেমটি থাকার জন্যই এবছর পাকিস্তানের বহু মিসাইল আকাশেই ধ্বংস করা সম্ভব হয়ে উঠেছে।